মেনন সাহেব অত্যন্ত নামকরা একটা পরিবারের সন্তান। ওনার ভাইয়েরা যারা ছিলেন, মানে জীবিত আছেন এবং জীবিত ছিলেন, এই দেশের নামকরা ব্যক্তিত্ব। উনি এককালে এই দেশের রাজনীতিতে অনেক নামকরা ব্যক্তিত্ব ছিলেন, অনেক অবদান ওনাদের এই দেশের জন্য। কিন্তু যেই মুহূর্তে হাসিনা সরকারের মন্ত্রী হলেন উনি 5টা টাকা চুরি করতে বাদ দেন নাই। বিমানের যে কোনো কর্মচারীর সাথে যে কথা বলেন, যে কোনো দারওয়ান থেকে শুরু করে জিএম, যে কোনো কর্মচারীর সাথে আপনি কথা বলেন। মেনন সাহেব কিভাবে লুটপাট করেছে আপনি শুনতে পাবেন। যারা এইভাবে লুটপাট করেছে দেশের অর্থ, তাদের জন্য যখন সুশীল সমাজের কারণ এত পুইরা যায় যে না, তাকে আইনের বিচারের আয়তে আনা যাবে না, তখন আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। ইনু মেনন ধরা পড়েছেন, তাদের কিরকম শাস্তি আপনি চাচ্ছেন? দেখেন, শাস্তি যে কোনো কারোর, তারা যেই দোষগুলো করেছেন, যেই অন্যায়গুলো করেছেন, সেই অন্যায়ের বাংলাদেশের আইনে যেই শাস্তি নির্ধারণ করা যায় সেই শাস্তি আমরা চাইব। এর বাইরে যে কোনো শাস্তি চাওয়ার কোনো অবকাশ নাই। মানে কেউ চাইতে পারে না, আমি যাই বলতে পারি না আমি ওর ফাঁসি চাই, আমি ওর এটা চাই। আপনি চাইতেই পারেন, মনে মনে চাইতেই পারেন অনেক কিছু, কিন্তু এটা যদি আপনি বলেন তাইলে আপনি অলমোস্ট, আমি ধরে নেব, দেশবিরোধী কাজ করছেন। হ্যাঁ, এখন আমি যেটা বলবো ইনু আর মেননের ব্যাপারে, এবং বিশেষ করে এই যে ইনু সাহেব, মেনন সাহেব বা ইনু মেনন, এদেরকে গ্রেফতার করার পর আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক সুশীল লোকজন মন্তব্য করছেন, এইটা তাইলে আর আওয়ামী লীগের থেকে বেটার কেমনে হইলো, বা পলিটিক্যাল অপোনেন্টের বিরুদ্ধে যাচ্ছে এই সেই। না ভাই, ইনু মেনন পলিটিক্যাল অপোনেন্ট শুধু না, ইনু মেনন বড় বড় জায়গায় ছিল এই সরকারের। ইনু মেনন এই হাসিনাকে সহযোগিতা করেছে ক্ষমতা ধরে রাখতে, এবং একই সাথে ইনু মেনন মন্ত্রী ছিল হাসিনা সরকারের। এবং যখন মন্ত্রী ছিল তখন তারা কতখানি দুর্নীতির সাথে জড়িত ছিল, এইটা যারা জানে না তারা এই ধরনের মন্তব্য করা উচিত না। মেনন সাহেব অত্যন্ত নামকরা একটা পরিবারের সন্তান। ওনার ভাইয়েরা যারা ছিলেন, মানে জীবিত আছেন এবং জীবিত ছিলেন, এই দেশের নামকরা ব্যক্তিত্ব। উনি এককালে এই দেশের রাজনীতিতে অনেক নামকরা ব্যক্তিত্ব ছিলেন, অনেক অবদান ওনাদের এই দেশের জন্য। কিন্তু যেই মুহূর্তে হাসিনা সরকারের মন্ত্রী হলেন উনি 5টা টাকা চুরি করতে বাদ দেন নাই। বিমানের যে কোনো কর্মচারীর সাথে যে কথা বলেন, যে কোনো দারওয়ান থেকে শুরু করে জিএম, যে কোনো কর্মচারীর সাথে আপনি কথা বলেন। মেনন সাহেব কিভাবে লুটপাট করেছে আপনি শুনতে পাবেন। যারা এইভাবে লুটপাট করেছে দেশের অর্থ, তাদের জন্য যখন সুশীল সমাজের কারণ এত পুইরা যায় যে না, তাকে আইনের বিচারের আয়তে আনা যাবে না, তখন আসলে মনটা খুব খারাপ হয়ে যায়। তবে একটা জিনিস আমি একমত, আইনের বিচার। হ্যাঁ ঠিক আছে, সে দোষর ছিল হাসিনার, ঠিক আছে সে দোষর ছিল আওয়ামী লীগের, তো যে অন্যায়গুলো করেছে সেইটার বিচার, এর বাইরে কিন্তু কিচ্ছু না। এবং যতদূর আমি অনুধাবন করতে পারি, বা যতদূর আমি মোটামুটি আর কি অ্যাসিওর করতে পারি, যে মিনিমাম লার্জ স্কেল করাপশন কেসে এই বোথ ইনু এবং মেনন শক্তভাবে ধরা পড়বেন, শক্তভাবে। না, এগুলো ওনারা এড়াই যেতে পারবেন না। এবং জাস্ট বিকজ তারা রাজনীতি করেন বলে তাদেরকে ধরা যাবে না। একই যেমন একদিকে আমাদের দেশের জনগণ রাজনীতি করে বলে ওরা মারো, ওর জানের কোনো দাম নাই, আবার উল্টো দিকে রাজনীতি করে ওকে ধরেছে তার মানে প্রতিপক্ষকে ধরছে। না ভাই, দুইটাই এক্সট্রিম। কোনো রাজনীতিবিদ মানুষের বাইরে না। সো যেমন রাজনীতির জানের দাম আছে ভাই, রাজনীতিবিদের জানের দাম আছে, তার জানটাও মাগনা না। আবার একইভাবে যে অন্যায় করবে সে প্রতিপক্ষ রাজনীতিবিদ বলে পার পেয়ে যেতে পারবে না। সো এই যে ইনু মেনন, এদের যত বড় বড় করাপশন কেসেস আছে, এবং এগুলো পরিষ্কার ভাই, লোকজন সব জানে। হ্যাঁ, এইটার সঠিক তদন্ত করে, সঠিক মামলা করে, সঠিক আইনের বিচারে যা যা সাজা সাব্যস্ত হবে সেগুলোই আমরা দেখতে চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সংবিধান স্থগিত না করলে ভয়াবহ সংকটে পড়বে দেশ, কারণ 3 মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। এখানে আমি একটা জিনিস পরিষ্কার করি। হ্যাঁ, সংবিধান স্থগিত করার কোনো প্রয়োজন নাই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। হ্যাঁ, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আছে, সংবিধানের পরিষ্কার ভাষায় এটা সাংবিধানিক না, সংবিধানের পরিষ্কার ভাষায় এটা সাংবিধানিক না, এটাতে কিচ্ছু আসে যায় না। কারণ ভাষার থেকে সংবিধানের জন্য আমরা যখনই আপনি একজন, আমি সাংবিধানিক স্পেশালিস্ট না, ঠিক আছে, এক্সপার্ট না, তবে যখনই আপনি একজন সাংবিধানিক এক্সপার্টের সাথে কথা বলবেন, তারা আপনাকে একটা জিনিসই বলবে যে সংবিধানের ভাষার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ, ভাষাটা গুরুত্বপূর্ণ তা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট ভাষা থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ সংবিধানের স্পিরিট, যেই বিশ্বাসে এই সংবিধানটা রচিত, সেই বিশ্বাস, সেই স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। এবং বাংলাদেশের কনস্টিটিউশনের স্পিরিট হলো পিওরলি লিবারেল ডেমোক্রেটিক।
তো বাংলাদেশের সাংবিধানিক স্পিরিটের আয়তায় আমরা যেই জায়গায় 5ই অগস্টে দেশকে পেয়েছিলাম, সেই জায়গায় যেই ধরনের একটা সরকার বাস্তবায়ন করা যেত স্পিরিট অনুযায়ী আমরা সেইভাবেই করেছি। এটাকে সাংবিধানিক এক্সপার্টরা বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে লেখার মধ্যে নাই কিন্তু বিশ্বাসের মধ্যে আছে। সো ওইখান থেকে আমরা এটা টানতে পারি, কারণ এটা এখন প্রযোজ্য, এখন প্রয়োজন। ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজন। তো সেই প্রয়োজনীয়তার খাতিরে সংবিধানের যে অ্যাকচুয়াল বিশ্বাস, প্রিন্সিপালস, সেটার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, এবং সেটার ভিত্তিতেই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যা যা কর্তব্য বর্তায়। তবে সংবিধানে, পুরনো সংবিধানে এর আগে খায়রুল হক, বিচারপতি খায়রুল হকের রায়ের আগে যেটা ছিল কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকারের জন্য ধার্য ছিল 3 মাস। এটা কেয়ারটেকার সরকার না, কারেন্ট সরকার এটা কেয়ারটেকার সরকার না, এটা ভিন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার। এদের জন্য স্পেসিফিক কোনো সময় নির্ধারণ করে দেয়া নাই সংবিধানে। এবং ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে, ওই যে প্রয়োজনীয়তা, ওই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে তারা নির্বাচন যেই সময়ের ভেতরে দিতে পারে সেটা তারা দিতে পারে। সো ডক্ট্রিন অফ নেসেসিটি এবং সংবিধান নিয়ে আর আলোচনা আসে না নির্বাচনের সময় কেন্দ্রিক। নির্বাচন সময় কেন্দ্রিক আলোচনা আসে আসলে যেটা আমাদের সাথে আলোচনা, সেটা হলো যে কি কি রিফর্ম দরকার এবং কত শীঘ্রই এই রিফর্মগুলো করে একটা নির্বাচন করা যেতে পারে। এটার সাথে সংবিধানের কোনো সম্পর্ক নাই। এই সরকার সাংবিধানিক কেন? ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি এখানে কোনো লিখিত নাই সময় কত লাগবে। সো যত সময় লাগুক সেটা সাংবিধানিক, বাকিটা হলো আসলে কত সময় লাগবে সেটা আলোচনা আমাদের সাথে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল। চেঞ্জ টিভি আসলে আমি নিজেও এটা দেখি, এবং চেঞ্জ টিভি তার সক্রিয়তা বজায় রেখে কাজ করছে। অনেক কিছু তাদের নিউজগুলোর মধ্যে আমরা দেখি, অন্যান্য প্রোগ্রামগুলোতেও বেশ ইনফরমেটিভ জিনিসগুলো থাকে। আমি এর সঙ্গে যুক্ত যারা কাজ করছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং চেঞ্জ টিভি যারা দেখেন সে সমস্ত দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, তবে একটি কথা, সড়কে আইন মেনে, নিয়ম মেনে আমাদের সকলেই যেন চলি সেই চেষ্টা করবেন। জীবন একটাই, সেই জীবন বাঁচানোর দায়িত্ব আপনার।
চেঞ্জ টিভির সকল শ্রোতা এবং দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 1 জানুয়ারি 5 বছর বর্ষপূর্তি চেঞ্জ টিভির। গত 5 বছর সঠিক খবর, সঠিক ইনফরমেশন এবং আমাদের দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুর জিনিসগুলো সুন্দরভাবে যেমনভাবে তুলে ধরেছে চেঞ্জ টিভি আপনাদের সবার সামনে। আমি আশা রাখি আগামী 50 বছরও যেন ঠিক একইভাবে, একই ইন্টেগ্রিটির সাথে, অনেস্টির সাথে এবং হাই কোয়ালিটি জার্নালিজমের সাথে তারা আপনাদের সামনে তুলে ধরতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।